سيدنا وعلى آل سيدنا জমিনের মালিক তুমি আল্লাহ, আসমানের মালিক তুমি আল্লাহ, হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সবার সভাপতি মুআজ্জাজ মুকাররম ওলামা হযরত, বিশেষ করে আমার বন্ধুবার হযরত মাওলানা আব্দুল রাকিব সাহেব, স্টেজে এবং সম্মুখে বসে থাকা সকলকে আমার আন্তরিক সালাম মোবারকবাদ জানিয়ে সর্বপ্রথমে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহর দরবারে, যিনি আমাদেরকে এই মাদ্রাসার ইসলে সবে বসার মতো তৌফিক দিয়েছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সে বিশ্ব নবীর দরবারে অসংখ্যবার দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ইতিপূর্বে আপনারা জিকিরে মজলিস করলেন, তার ভিতর দিয়ে কোরআন হাদিসের আলোকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছিলেন। আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা করার নিয়ত নিয়ে বসেছি। মহান আল্লাহ কিছু বলার মতো তৌফিক দিন। সকলে বলুন আমিন। বা শ্রোতা হিসাবে যারা বসেছেন, মহান আল্লাহ সকলকে শুনে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আর একবার আল্লাহুম্মা আমিন। আমি আমার বক্তব্যের একেবারে কোরআনের ছোট্ট ছোট্ট 3টে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। ওর ওপারেই সংক্ষিপ্ত কিছু আলোচনা করেছি। কথাগুলো ভালো করে মাথায় রাখুন। ভাই, আমরা সকলেই জানি পৃথিবীতে এসেছি আমাদের চিরবিদায় নিতে হবে। চিরস্থায়ী আমরা কোনো মানুষ থাকবো না। প্রত্যেকটা মানুষটা আমাদেরকে বিদায় নিতে হবে। হুজুর এতক্ষণ ধরে জিকিরের মজলিসের অ্যাঙ্গেল দিয়ে যে কথা বলতে চাইছেন, যে পৃথিবীর ত্যাগ করে চলে যেতে হবে, পৃথিবীর থেকে নেক আমল করে যেতে হবে। আর নেক আমল যদি আমরা করে যেতে না পারি, এর জন্য প্রত্যেকটা মানুষকে আমাদের আল্লাহর দরবারে ধরা খেতে হবে। আমরা এটাও জানি কোরআনুল কারীমের ভিতরে মহান আল্লাহ জানিয়েছেন যে কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সব কিছুকে আল্লাহ ফানা করে দেবেন, ধ্বংস করে দেবেন, কিছুই থাকবে না। তামাম পৃথিবীতে উঁচু নিচু জায়গা কোথাও থাকবে না। কেবলমাত্র আয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, কেবলমাত্র মহান আল্লাহই অবশিষ্ট থাকবেন। আর তামাম পৃথিবীতে মহান আল্লাহ সব কিছুকে ধ্বংস করে দেবেন। তারপরেও আমরা যদি পাপ করি, আমরা জানতে পারি, আমরা বুঝতে পারছি পৃথিবী ধ্বংস হবে, আমাদের মরতে হবে, কবরে গিয়ে হিসাব দিতে হবে, হাসরে গিয়ে হিসাব দিতে হবে, তাহলে এই পৃথিবীর জমিন থেকে আমাদের নেক আমল করে আগামী দিনের জন্য পাঠাতে হবে। আল্লাহর বান্দা মনে রাখুন, এই জন্য মহান আল্লাহ বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ও আমার জগৎবাসী, তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? না 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 না, খাঁটি মুসলমান কখনো আল্লাহর নিয়ামত অস্বীকার করতে পারে না। এই জন্য মহান আল্লাহ ওই সূরা রহমান শরীফের ভিতরে এই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান এই আয়াতটা 31 বার আল্লাহ উল্লেখ করেছেন। একটা করে আয়াত বলেছেন আর আল্লাহ বারবার বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ওমর পৃথিবীর বান্দা বান্দে, তোমরা মনে রাখো আমি আল্লাহ তোমাদের বারবার সতর্ক করছি, বান্দা তোমরা আমার কোল কোল নিয়ামতকে তোমরা অস্বীকার করো। যদি তোমরা
আমার আমার নিয়ামত গুলো যে বান্দা যদি তোমরা অস্বীকার করো, এই জমিন আসমান ছেড়ে এই পৃথিবী ছেড়ে বান্দা তুমি বেরিয়ে যাও। যাবো কোথায়? যাবার জায়গা আছে বাবা আমাদের? এখান থেকে অন্য দেশে যাব, মালয়েশিয়া বলুন, ইংল্যান্ডে বলুন, আমেরিকায় বলুন, জাপানে বলুন, ফ্রান্সে বলুন, চীনে বলুন, যে দেশেই আপনি যান না কেন, সব তো আল্লাহ। তাই তো আল্লাহ 31 বার বলেছে, বান্দা তুমি আর কোন কোন নিয়ামতকে অস্বীকার করো। আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করলে পরে তার জন্য আল্লাহর পক্ষ থেকে যা যা পাওয়া যায়। আল্লাহ বান্দা মনে রাখো, তাই মহান আল্লাহ বললেন, আমার বান্দা বান্দে তোমরা জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, না 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 না, মুসলমানের ভিতরে এখনো পরিমাণে হিংসা বিদ্বেষ রয়েছে, এখনো আত্ম অহংকার রয়েছে। না না না, বান্দা মনে রাখো, খলাকাল ইনসানা মিন সালসালিল কাল ফাখার ওয়া খলাকাল জান্নাতা মিন মারজিম মিন নার। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, খলাকাল ইনসানা মিন সালসালিল কাল ফাখার। আমার বান্দা বান্দে তোমরা মনে রাখো, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে খলাকা ইয়াখলুকু খালকালের মানে হলো সৃষ্টি করা, পয়দা করা, তৈরি করা। আল্লাহ আমাদের বানিয়েছেন, আল্লাহ আমাদের তৈরি করেছেন, আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদেরকে শুষ্ক বা পোড়া মাটি থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে আমাদের ভেতরে কেন থাকবে এত আত্ম অহংকার গরিবা? আমরা তো মাটির তৈরি, শুষ্ক মাটির তৈরি, পোড়া মাটি। আল্লাহ বান্দা মনে রাখো, তারপরে মহান আল্লাহ বললেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়াখালাকাল জান্নাতা মিন মারজিম মিন নার। আমার আল্লাহ বললেন, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন দুটো জাতি সৃষ্টি করেছেন, একটা হলো মানব জাতি আর একটা হলো জিন জাতি। এই মানব জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন এই শুষ্ক মাটি থেকে। আর কোরআন বলছে, ও বান্দা তুমি মনে রাখো, আমি আল্লাহ তোমাদের জানিয়ে দিলাম, আমি জেল জাতিকে সৃষ্টি করেছি, তাদেরকে আমি আগুন থেকে সৃষ্টি করেছি। দুটো জাতি, একটা মানব একটা দানব। পার্থক্য হলো এটা, জেনেরা আমাদেরকে দেখতে পান, পৃথিবীতে আমরা দেখতে পাবো না, বরং হাসরের মহাময়দানে উল্টো হবে, আমরা তাদের দেখতে পাবো, তারা আমাদের পাবে না। জোরে বলুন, আর একটু জোরে বলুন। এটা হলো যত মখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত মখলুকের উৎকৃষ্ট মখলুক করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, সেটা হলো এই মানব জাতিকে। একটু জোরে বলুন। তাহলে আজকে আমাদের ভিতরে কেন থাকবে ফখর? আমাদের ভিতরে থাকবে কেন আত্ম অহংকার গরিমা? আমাদের ভিতরে থাকবে কেন অহংকার? আমাদের ভিতরে থাকবে কেন হিংসা? আজকের যদি আমরা সকলেই ভাই ভাই হিসাবে আত্মীয়র বন্ধন নিয়ে আমরা মিল মহব্বত করে যদি আমরা পৃথিবীর জমিনে চলি, তাহলে বাবু আল্লাহর পক্ষ থেকে রহমত আল্লাহ দেবেন না দেবেন না? তাহলে আমরাই তো আমাদের জালে ধরা তো আমরা নিজেরাই পড়ছি। এই জন্য বলে কোরআন শরীফ আল্লাহ সব দিয়েছেন, একটা জিনিস দেননি। একটু সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলেন। আমি বললাম কোরআন শরীফ আল্লাহ সব দিয়েছেন, একটা জিনিস দেননি। আমি সুবহানাল্লাহ বলতে বললাম, তার কারণ হলো তার পিছনে যুক্তি আছে। আল্লাহ বান্দা মনে রাখো, আমার আল্লাহ বললেন, ও জগৎবাসী তোমরা মনে রাখো, তা পাক কালামুল্লাহ শরীফের ভিতরে, আমার পবিত্র কোরআন শরীফের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে আমি আল্লাহ পৃথিবীর জমিনে যা কিছু প্রয়োজন মানব জাতির সব কিছু আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আমার বান্দা বান্দে তোমরা মনে রাখো, না না বান্দা তুমি রাজনীতি করবে কিভাবে সেটাও কোরআন শরীফে দিয়েছি। তুমি
সংসার করবে কিভাবে সেটাও আমি আল্লাহ কোরআন শরীফের ভিতরে দিয়েছি। ও বান্দা তুমি আমার কঠিন জাহান্নাম থেকে কি করে বাঁচবে সেটাও আমি আল্লাহ কোরআন পাকের ভিতরে দিয়েছি। এক কথায় মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে সব কিছু আল্লাহর বান্দাদের জন্য দিয়েছে, কিন্তু মহান আল্লাহ একটা জিনিস জানলে সেটা হলো জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন বান্দা তুমি মনে রাখো জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এটা হলো সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নেই। জোরে বলুন। কোরআন শরীফে সন্দেহ আছে বাবু? তাই আমি প্রথমে বলি যে আল্লাহ কোরআন শরীফে সব দিয়েছেন, একটা জিনিস জাননি লা রাইবা ফিহি, সেটা হলো সন্দেহ। সন্দেহের কোনো অবকাশ নেই। হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকিনদের জন্য হলো এটা একটা পথ প্রদর্শক একটা কিতাব। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমার আব্বাদাল ভাইরা, আমার মায়েরা বোনেরা, ঠান্ডা মাথায় কথাগুলো মাথায় রাখুন। এই জন্য আমি আপনাদেরকে বলবো দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আমাদের নবী, তিনি হলেন আমাদের নেতা। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া কেউ আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবে না। আল্লাহর বান্দা আপনি মনে রাখুন না কেন, আজকের যদি আমরা সেই নবীর আদর্শগুলো না নিয়ে চলি, একটা কথা মনে রাখুন, সেই নবীর আদর্শ যদি আপনার আমার ভিতরে না থাকে, সেই নবী হাসরের মহাময়দানে যদি বলে ও আমার উম্মত তুমি আজকের আমার উম্মত বলে গণ্য হতে পারবে না, সেই দিন কি হবে? এই জন্য এই পৃথিবীর থেকে নবীর আদর্শগুলো নিয়েই আমাদেরকে চলতে হবে। আমরা উম্মত কিন্তু ছোট না বলো বাবু, আমরা উম্মত বড়। কেমন? টুক করে একটা কথা বলি শোনেন। কথাটি হলো আমরা মাগরিবের নামাজ পড়লাম জামাতের সাথে, মাওলানা আব্দুর রাকিব সাহেব নামাজ পড়ালেন, সুন্দর কণ্ঠ, সুন্দর তেলাওয়াত, তার পিছনে নামাজ পড়লাম। এই নামাজটা কোত্থেকে এসেছে আমরা এর ইতিহাস জানি যে মিয়ারাজ থেকে এসেছে। রাসূলুল্লাহকে মিয়ারাজে নিয়ে যাওয়া হলো, নিয়ে যাওয়ার পরে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, কেটে 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 বাদ দিতে দেখা গেল 5 ওয়াক্ত নামাজ রাসূলুল্লাহ নিয়ে পৃথিবীর জমিনে এলেন। জিবরাইল যে বুরাক নামক যানবাহনে রাসূলকে নিয়ে যাচ্ছেন, ধরুন এখান থেকে কেউ বাগবাড়িয়া বাজারে যাবেন, দুজন বাইকে বা সাইকেলে যাচ্ছেন, কেউ কিন্তু মুখ বুজিয়ে যাবে না, গল্প করতে করতে যাবে, ঠিক না বল? তো যাচ্ছে জিবরাইল রাসূলকে নিয়ে যাচ্ছেন মিয়ারাজে, আল্লাহর দিদারে, আল্লাহর সঙ্গে দেখা হবে, আল্লাহর সঙ্গে কথা হবে, আল্লাহ অনেক কিছু দেবেন। প্রতিমধ্যে রাসূলুল্লাহর জিবরাইলকে লক্ষ্য করে বলছে, ভাই জিবরাইল একটাবার কি বলবেন আপনার বয়সটা কত? কত বড় উম্মত দেখেন আমরা, আমরা উম্মত ছোট না। নবী যেমন বড় পেয়েছি, আমরা উম্মত বড়, ছোট না। আল্লাহ আল্লাহ মনে রাখুন দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রতিমধ্যে গিয়ে জিবরাইলকে লক্ষ্য করে বললেন, ও ভাই জিবরাইল একটাবার আপনি বলুন না, বলুল্লাহ আপনার বয়সটা কত? ওই সময় জিবরাইল ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বয়সটা তো আমি বলতে পারবো না, কিন্তু আরো মানে একটা কথা আমি বলতে পারি, আরো মানে একটা কথা বলতে পারি। মহান আল্লাহ পশ্চিম আকাশে 70,000 বছর পরে একটা করে তারকা আল্লাহ তুলে দিতে, আমি জিবরাইল ওই তারকাটে 72,000 বার দেখেছি। জোরে বলুন। বলছে 72,000 বার দেখেছি, তাহলে জিবরাইল বয়স কত? পৃথিবীর কোন কম্পিউটার ক্ষমতা আছে? আল্লাহর বান্দা মনে রাখুন ওই সময়তে জিবরাইল যখন ওই কথা বলে দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ভাই জিবরাইল
আপনি একটুখানি বলুন না ওই যে তারকাটি আপনি দেখেছিলেন মহান আল্লাহ 70,000 বছর পরে একটা করে তারকা তুলে দিতেন, ওই তারকাটি আপনি 72,000 বার দেখেছিলেন। ও ভাই জিবরাইল, আপনি কে বলতে পারেন ওই তারকাটি কে ছিল? ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই তারকাটি কে ছিল আমি তো বলতে পারবো না। তাহলে এর দ্বারাই প্রমাণ হলো একজন ফেরেশতার চাইতে একজন নবীর মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি। জোরে বলুন। ফেরেশতার ব্যাপার আলাদা, নবীর ব্যাপার আলাদা। বলছে হুজুর আমি কিছু জানি না, আল্লাহ যা দেন ওইটা নিয়ে আপনার কাছে দিয়ে দেয়, ওতে কি আছে আপনি জানেন আর আল্লাহ জানে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আমি কিচ্ছু জানি না, তাহলে ফেরেশতার চাইতে নবীরা জানে বেশি, এটাই প্রমাণ হয়। আল্লাহ বাংলা মনে রাখুন, ওই সময়টা দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ও ভাই জিবরাইল, ওই পশ্চিম আকাশে একটা করে তারকা 70,000 বছর পরে আমার আল্লাহ উদিত করে দিতেন, ওই তারকাটি আপনি 72,000 বার দেখেছিলেন। ও ভাই জিবরাইল, ওই তারকাটি অন্য কেউ ছিল না, ওই তারকাটি ছিলাম স্বয়ং আমি দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন আল্লাহর বান্দা আপনি বলুন না। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মর্যাদাবান নবী, এত ইজ্জতপূর্ণ নবী, যে নবী দিগের সরদার। এক কথায় পৃথিবীতে আল্লাহ যত নবী যত রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূল দিগের যিনি সরদার, যে নবী সুপারিশ ছাড়া অন্য কেউ সুপারিশ করার মতো সুপ্রিম পাওয়ার কোন নবীকে দেওয়া হবে না। কেবলমাত্র আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কোন নবী সুপারিশ চাইতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের যদি সেই নবীর আদর্শ গুলো না নিয়ে বান্দা তুমি যদি ওই কবরের জমিনে চলে যাও, বান্দা মনে রাখো সেই নবীর আদর্শ গুলো না নিয়ে তুমি যদি আজকের কবরে চলে যাও, আল্লাহর ফেরেশতারা তাদের ডান্ডা গুলো নিয়ে বসে আছে। ফিরতে হবে আমাদেরকে নবীর আদর্শ অনুযায়ী যদি আমরা জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে পারি, বিশ্বাস করুন কবরে একদম মানে 100 ওখানে কোনো নাম্বার কাটা হবে না। বিশ্বাস করুন পৃথিবীর থেকে নেক আমল করে যেতে হবে, তা না হলে মুসিবত আছে। যাইবা হোক, বক্তব্য করব, পাশাপাশি টুক করে একটা কথা বলেই আমি বক্তব্য শেষ করছি। ভাই আজকের এখানে মানুষ এখনো আসবেন, যারা এসেছেন, ভাই আপনি বলুন পৃথিবীতে সবচাইতে বুদ্ধিমান কোন মানুষ? জীবনতে শুনে শুনে চুল পাক ধরেছে, শুনে শুনে দাড়ি পাক ধরেছে, নামাজ পড়ে পড়ে হাঁটুই কর পরিয়ে ফেলেছে, নামাজ পড়ে পড়ে আমরা কপালে কর পড়ে গেছে। বাবু আপনি বলুন পৃথিবীতে সবচাইতে বড় বুদ্ধিমান কোন মানুষ? আমরা কি বলবো জানেন? পৃথিবীতে বুদ্ধিমান হলো ওই মানুষ যার অনেক টাকা পয়সা আছে, বুদ্ধি খাটিয়ে কাজ করতে পারে। আল্লাহ বান্দা মনে রাখো, বক্তব্য আমি করবো একটুখানি শুনুন। পৃথিবীর জমিনে সব চাইতে বড় বুদ্ধিমান হলো এই মানুষ, যে মানুষটা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে। ওই মানুষটা হলো পৃথিবীর জমিনে সব চাইতে বড় বুদ্ধিমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে এই মৃত্যুর চিন্তা ভাবনাটা আমাদেরকে চিন্তা ভাবনা করার তৌফিক এবং সেই মোতাবেক জীবন যাপন করে পৃথিবীর মায়া ত্যাগ করে আখিরাতের রাস্তায় পূর্ণাঙ্গ সম্মান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। ভাই
বক্তা পিছনে অনেক, যা কিছু বলেছি ভাষাগত ত্রুটির জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। সন্তান হিসাবে, ছোট ভাই হিসাবে ক্ষমা করুন। যতটুকু আলোচনা করেছি মহান আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহুম্মা। অসংখ্য ধন্যবাদ ভাই মাওলানা।